إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا والصبر
সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, হৃদয় নিংড়ানো ভালোবাসা সেই রবের দরবারে, যে রব এই সেন্টারের মধ্যে যাচাই বাছাই করে আপনার মতো তার গোলামদেরকে এই বৃষ্টির বাগানে একত্রিত করেছেন। এই জন্য আমরা খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। আজকেও ফজরেও যখন ফজরের নামাজ সমাপ্ত করে মসজিদ থেকে বাসার দিকে যাচ্ছিলাম, তখনও মসজিদের আঙ্গিনা থেকে, মসজিদের ভেতর থেকে মাইকে অ্যানাউন্স করতেছে যে পৃথিবীর বুক থেকে একজন মানুষ বিদায় নিয়ে চলে গিয়েছে। এই সংবাদ, এই মর্মাহত সংবাদ, এই মৃত্যুর খবর আমরা প্রায় শুনে থাকি, কিন্তু আমাদের মধ্যে তেমন কোনো পরিবর্তন হয় না, আমাদের মধ্যে তেমন কোনো ভয় আসে না। যদিও এই মৃত্যুর আমাদের সবাইকে গ্রাস করবে, ঠিক কিনা? কোন নাফসের যায়কাতুল মাউত, মারা যেতেই হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। যখন চারজন খাটিয়া ধরিয়া আমাদেরকে খাটিয়ার উপর সরানো করে কবরের দিকে নিয়ে যাবে, চিরকালের জন্য এই পৃথিবীর মায়া, মমতা, আত্মীয় স্বজন, স্ত্রী, পুত্র, বাবা, মা সবাইকে রেখে জানালা নাই, দরজা নাই, এসি নাই, কোনো কিছুই নেই, একটু অনুভব করে এই জায়গাটায় আমাদেরকে চিরকালের জন্য একেবারে থাকতে হবে। সেখানে শুধু থাকতে পারব নয়, যদি আমরা ভালো আমল করি, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ওই জায়গাটা পৃথিবীর জায়গার চেয়েও সর্বোচ্চ সম্মান, মর্যাদা এবং ভালোবাসা দিয়ে জান্নাতের ভিতরে সংযোগ করে দেবে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার এই বেহেশতের বাগানে উপস্থিত হয়েছি আজকের এই জুম্মা উপলক্ষে, যেন আমরা যে জুম্মার নামাজ আদায় করবো, এই যে একটা আমল করতেছি, এই আমলের বিনিময়ে যেন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের মধ্যে জান্নাতের বাগিচা যেন বানিয়ে দেন, বলেন আমিন। আজকের এই জুম্মার দিনে মানুষ জানার পরে যে সকল মা বোনেরা পরিবারের তার সন্তান, তার স্বামী, ভাইদেরকে এই বেহেশতের বাগানে পাঠাতে পারল না এবং যারা নিজেও আসতে পারল না, এই সপ্তাহের মধ্যে সবচেয়ে কপাল পোড়া এই মানুষগুলো, ঠিক কিনা? এই জন্য আমরা কপাল পোড়া মানুষ থাকতে চাই না। আমরা চাই সপ্তাহের এই শ্রেষ্ঠ দিনে আমরা যেন শ্রেষ্ঠ মানুষ হিসাবে, আশরাফুল মাখলুকাত হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কিয়ামতের ময়দানে উপস্থিত হতে পারি। আমরা আমাদের নেক আমল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, করুণা এবং দয়ার মাধ্যমে, বলেন আমিন। আসুন আপনাদের আজকের এই সপ্তাহের একটি ক্লাসে যে বক্তব্য, যে আলোচনা, যে আমলের কথাগুলো, যে কোরআন এবং সুন্নাহর আলোকে যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করব, আমরা মনোযোগ দিয়ে এখান থেকে শুনব এবং আমরা প্র্যাকটিক্যাল আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের ক্ষেত্রে কোরআনুল কারীম সূরা মাইদা, পঞ্চমতম সূরা মাইদা ৬ষ্ঠতম আয়াতে কারিমা থেকে আমি সামান্য একটু অংশ তেলাওয়াত করেছি, যদিও এই আয়াতের উপরে আজকে আপনাদেরকে কথাগুলো আমি শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা আল মাইদা এই ৬ষ্ঠতম আয়াতে প্রথমে জানিয়ে দিলেন, ইয়া
এছাড়াও 5 ওয়াক্ত নামাজের জন্য যখন দাঁড়ায় যা তুম যখন দাঁড়ায় যাবা ইলাস সালাত, এই সালাতের জন্য অবশ্যই তোমাদেরকে বাইরে এবং ভিতরের 13টা ফরজ আদায় করা লাগবে। ঠিক না? 13টা ফরজ আমাদেরকে আদায় করা লাগবে বাইরে এবং ভিতরে। এই 13টা ফরজের একটা ফরজ, একটা শর্ত, একটা আরকান যদি আমাদের নামাজের মধ্য থেকে হারিয়ে যায়, আমরা যদি ভুল করে ফেলি, যদি মিস্টেক করে ফেলি, এটা যদি আদায় না করে নামাজ হবে, নামাজকে হবে না। সুতরাং 13টা জিনিসে আমাদেরকে পঙ্খানুপঙ্খ রূপে পালন করা লাগবে। আত্মসমর্পণ করেছি, রবের দরবারে সিজদা দিয়েছি, রুকু করেছি, আর এই 13টা ফরজ আমার রব যেভাবে আমাদেরকে আদায় করার কথা বলবে আমরা ঠিক সেইভাবে আদায় করব। আসলে কোরআন কারীম আর রাসূলের সুন্নাহ কি বলে এই ব্যাপারে, সামান্য এই 13টা ফরজের মধ্যে আমি একটি ফরজ নিয়ে আদায় করব, একটি ফরজ নিয়ে কথা বলব। আমরা এখান থেকে আজকে যা শিক্ষা নিব, যা শিক্ষা গ্রহণ করব, যতদিন বাঁচবো আমরা এইভাবে প্র্যাকটিক্যাল আদায় করার চেষ্টা করব। এই 13টা ফরজ, 13টা শর্ত আপনারা প্রথমে শুনেন, তাই না? আমরা অনেকেই হয়তো জানি না এই 13টা শর্ত বা 13টা ফরজ কি কি। আহকাম হলো বাইরের যে 7টা ফরজ, আর আরকান হলো নামাজের ভিতরের 6টা ফরজ। এই টোটাল হলো 13টা ফরজ। আহকাম এবং আরকান মানে শর্ত, সালাত পরিপূর্ণতা হতে গেলে এই 13টা শর্ত আমাদেরকে পূরণ করা লাগবে। 1 নাম্বার হলো শরীর পাক। কি পাক? সবাই কথা বলবেন যাতে মুখস্থ হয়ে যায়, এবং আপনাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এই পৃথিবীর মধ্যে আল্লাহর পরে ঈমান আনার পরই সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো সালাত আদায় করা। ঠিক কিনা? এটা আমার কথা না, কোরআন কারীমের কথা। সূরা বাকারা, দ্বিতীয়তম সূরা বাকারার 3তম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ ঘোষণা দিলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। পৃথিবীর মানুষ শোনে না, আমি রবের প্রতি ঈমান আনার পর তোমাদের উপর সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ বড় এবং প্রধান ইবাদত হলো তোমরা সালাত প্রতিষ্ঠা করবা। কি করবা? সালাত প্রতিষ্ঠা করবা। সুতরাং সেই শ্রেষ্ঠ ইবাদত আমাদের জানতে গেলে এই ফরজগুলো আমাদের জানা লাগবে। ঠিক কিনা? ফরজগুলো জানা লাগবে। প্রথম ফরজের নাম কি ভুলে গেলেন? আমি সামান্য 2 মিনিট একটু অ্যাবসেন্ট হয়েছে, দেখি মনে আছে। প্রথমে কিন্তু বলেছিলাম প্রথম ফরজ হলো শরীর পাক। প্রথম ফরজের নাম কি? শরীর পাক। দ্বিতীয় হলো কাপড় পাক। দ্বিতীয় কি? কাপড় পাক। তারপরে জায়গা পাক। তারপরে সতর ঢাকা, মানে পুরো শরীরটা আমার পোশাক দিয়ে। শুধু মহিলারাই বোরখা করবে তা না, পুরুষদেরকে পর্দা করতে হবে, সতর ঢাকা লাগবে। তারপরে সতর ঢাকা, এরপরে হলো রক্তমুক্ত নামাজ আদায় করা, এরপরে কিবলামুখী হতে হবে, এরপরে নিয়ত করা লাগবে। কয়টা পেলাম? কয়টা পেলাম? 7টা। শরীর পাক, আবারও শুনে নেন, শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, রক্তমুক্ত নামাজ আদায় করা, আর নিয়ত করা। এই 7টা পেয়েছি তো? যারা বলেন না হুজুর কম করে বলেছে, চলে যাওয়ার পর আর বলেন না, থাকতে থাকতে হুজুরকে ধরবেন, যা একবারে পূজায় দিয়ে দিতে হবে। এই 7টা হলো বাহ্যিক আহকাম। সালাতের বাইরের এই 7টা জিনিস আল্লাহ দিলেন। আল্লাহ কিন্তু বাইরে দিয়েছেন 7টা, আর ভিতরে দিয়েছেন 6টা। কেন বাইরে একটা বেশি দিলেন আর ভিতরে কেন কম হলো? একবার কি আমাদের মাথায় প্রশ্ন জাগে না? এবার ভিতরের যে 6টা ফরজ, 6টা শর্ত আরকান আছে, 1 নাম্বার হলো তাকবীরের তারপরে মানতে হবে। ঠিক না? আল্লাহু আকবার বলা লাগবে। আপনি যখনই সালাতের জন্য কিবলামুখী হয়ে দাঁড়ায় যাবেন, আপনি একটা লাগানে নদী পর্যন্ত হাত তুলে
তাহরিমা দিয়ে এরপরে আপনাকে রুকুতে যাওয়া লাগবে, কারণ প্রথম শর্ত সালাতের ভিতরে প্রথম শর্ত প্রথম ফরজ হলো আল্লাহু আকবার বলা লাগবে। এটা খুবই একটা সেন্সিটিভ, খুব মাথায় রাখবেন যে এটা কিন্তু ভুল মানুষ বেশি করে। রুকুতে চলে গিয়েছে ইমাম সাহেব, ওই রাকাত ধরার জন্য পেছনের ইমামরা হয়তো বাড়ি থেকে দূরত্ব চলে আসে, আসার পর ইমামের সঙ্গে রুকুতে চলে যায় সরাসরি, অনেক সময় তাকবীরও না বলে, এই জন্য তাকবীর দেওয়া লাগবে আল্লাহু আকবার বলে, এরপর আপনি রুকুতে চলে যাবেন, কোনো সমস্যা হবে না। দ্বিতীয় হল রুকু করা, রুকু আপনাকে করা লাগবে। 3 নাম্বার সিজদা দেওয়া, 1 নাম্বার তাকবীরে তাহরিমা, 2 নাম্বার রুকু করা, 3 নাম্বার সিজদা দেওয়া, আর 4 নাম্বার কি? 4 নাম্বার হলো কিয়াম করা। কিয়াম করতে হবে, অর্থাৎ আপনাকে দাঁড়ায় সালাত আদায় করা লাগবে। আল্লাহ নিজেই ঘোষণা দিলেন আলে ইমরান, সূরা আলে ইমরানের 191 আয়াতে বলেছেন, এছাড়াও সূরা নিসার 103 আয়াতে বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'uদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, 3টা পদ্ধতি আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম। এই 3টা পদ্ধতি, একটা হলো তুমি দাঁড়ায় সালাত আদায় করবা, যদি দাঁড়াতে না পারো বসে তুমি সালাত আদায় করবা। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান, তুমি দাঁড়ায় সালাত আদায় করবা, দাঁড়ায় সালাত আদায় করবা। এরপর আল্লাহ বলেন তুমি বসে সালাত আদায় করো, যদি তুমি বসতে অক্ষম হয়ে যাও শুয়ে শায়িত অবস্থায় সালাত আদায় করা লাগবে। কিন্তু আল্লাহ দিলেন 3টা পদ্ধতি, আর আমরা মুসলমানরা আরেকটা বাড়ায়া হয়ে গেল 4টা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো চেয়ারে বসে আমরা সালাত আদায় করি, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন 3টা পদ্ধতি। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'ুদান, বসো, ওয়া আলা জুনুবিহিম, যদি বসতে না পারো শুয়ে নামাজ পড়ো। এই 3টা পদ্ধতি দিলেন কে? আল্লাহ। জামাতটা খুলে দিয়ে বলা লাগবে কে দিলেন এই 3টা পদ্ধতি? আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। আর আমরা বানালাম আরেকটা, সেটা হলো কি? চেয়ারে বসে একবারে গেলাম দিয়ে কি কুলবাবু হয়ে সালাত আদায় করে হবে না। সমস্ত আলেম ওলামা, সমস্ত মুহাদ্দিসগণ, সমস্ত মুফাসসিরগণ একমত, চেয়ারে বলে না, টুলে বলে না, যেখানে বসেন না কেন হবে না। আল্লাহ তো বলেই দিয়েছে যে আপনি দাঁড়ায় পড়বেন, দাঁড়ায় বসে পড়বেন, দাঁড়ায় শুয়ে পড়বেন। তাহলে আল্লাহ চেয়ারের কথা উল্লেখ করবেন। সুতরাং এখান থেকে কেয়ারফুল থাকবেন। তার মানে হলো 4টার ভিতরে পেলাম, একটা হলো তাকবীরে তাহরিমা, 2 নাম্বার রুকু করা, 3 নাম্বার সিজদা করা, 4 নাম্বার হলো কিয়াম করা, মানে দাঁড়ায় সালাত আদায় করা, 5 নাম্বার হলো কিরাত পাঠ করা। সূরা ফাতিহার সঙ্গে পরিমাণ 3 আয়াত পর্যন্ত সূরা বলে 3 আয়াত পরিমাণ পর্যন্ত আপনাকে কোরআন থেকে তিলাওয়াত করা লাগবে। এরপরে কি 6 নাম্বার হলো সালাম ফিরিয়ে আপনাকে সালাত বন্ধ করা লাগবে। এই 6টা জিনিস হলো সালাতের মধ্যে আরকান বলা হয়। তাহলে 13টাকে আমরা পেলাম না, পেলে কিন্তু আমাকে বলেন যে হুজুর পাইনি, আমি কিন্তু আবার বলবো, কিন্তু পাওয়ার পর যদি না মানে সালাত হবে হবে না। এই 13টা সালাতের ফরজের, এই 13টা ফরজের মধ্যে প্রথম ফরজ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। আল্লাহ কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, ও পৃথিবীর যারা ঈমানদার দাবি করো আর সালাত আদায় করতে আসো, তোমরা যখন সালাতের জন্য দাঁড়াবে অবশ্যই তোমাদেরকে এই 13টা ফরজ আদায় করা লাগবে। তার মধ্যে প্রথম ফরজ হলো তোমরা শরীর পাক রাখবা। এই যে শরীর পাক পবিত্রতা, গুরুত্বের সঙ্গে কথাগুলো শুনুন। আমার কিন্তু প্রত্যেকটা কথা গবেষণা, আমি কিন্তু এমনি আপনাদের সামনে কথা বলে নাই। একটা সপ্তাহ গবেষণা করে, একটা সপ্তাহ চিন্তা ভাবনা
সুতরাং একেবারে সহজ ভাইবেন না। আল্লাহ কেন শরীর পাকের কথা বললেন? আর এই শরীর পাক আমরা থাকা মুখস্থ করে ফেলি। শরীর পাক জায়গা পাক কাপড় পাক সফর ঢাকা কেবলামুখী হওয়া নিয়ম করা অন্তত নামাজ আদায় করা মুখস্থ হয়ে গেল, এটাই কি হলো না? শরীর পাকের মধ্যে কি আছে? পাক পবিত্রতা বলতে কি বোঝো? আসুন এই কথাগুলো বলতে গেলে অনেকগুলো রেফারেন্স চলে আসবে, আপনারা তাজ্জব হয়ে যাবেন আল্লাহ কি বলতেছেন আর আমরা এতদিন ধরে কি করলাম। শরীর পাক পবিত্র মানে পবিত্রতা অধ্যায় আসতেছে, তহরা, এই তহরা অধ্যায়টা আসতেছে। অর্থাৎ আপনার তহরা শব্দটা আমি কোরআনুল কারীমের মধ্যে পেয়েছি, এই পবিত্রতা নিয়ে দুইটা শব্দ পেয়েছি, একটা হলো তহরা আর আরেকটা হলো তয়্যিবা। এই তহরা শব্দটা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন 18 বার আল্লাহ দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তয়্যিবা এটাও পবিত্রতা বোঝায়। এই শব্দটা আল্লাহ কোরআনুল কারীমে দিয়েছেন এই 5টা সূরার 15টা আগে 16 বার আল্লাহ দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আবার অপবিত্রর ব্যাপারেও আমি পেয়েছি দুইটা শব্দ, একটা হলো জুনুব, এটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা সূরার 4টা আগে 4 বার দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা হলো হাদাস, নাপাক থেকে পবিত্রতা অর্জন করা লাগে। হাদাস থেকে পবিত্রতা, হাদাস মানে নাপাক থেকে আমাদেরকে পবিত্রতা অর্জন করা লাগে। এই যে পবিত্রতা অধ্যায় গেল, এই পবিত্রতা এই সামান্য এই ছোট্ট একটা খরচ নিয়ে আমি কথা বলতে হবে। এই পবিত্রতা বলতে কি বুঝি? পবিত্রতার ব্যাপারে 7 জন নামি দামি 7 জন মুফাসসিরগণ 7 প্রকার ভাবে ব্যাখ্যা করেছেন। তারা প্রত্যেকেই কিন্তু প্রকার দিয়েছেন। ইমামে নববী রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি, এইভাবে 7 জন ইমাম তারা প্রকার করেছে। আমি সবগুলোকে সামারাইজ করে আমি পেয়েছি তহরা 2 প্রকার। কয় প্রকার? তহরা হলো 2 প্রকার। একটা হলো জানের পবিত্রতা আর একটা হলো মালের পবিত্রতা। এই যে শরীর পাক, আপনি সালাতে প্রথম এসে দাঁড়ালেন, শরীর পাক আপনাকে সালাতে প্রথম শর্ত। এই শরীর পাক করতে গেলে পাক পবিত্রতা করতে গেলে এই তহরা হলো 2 প্রকার, একটা হলো জানের পবিত্রতা আর একটা কি মালের পবিত্রতা। এবার দলিল নেন কোরআনুল কারীম সূরা তাওবা 9তম সূরা তাওবার 111তম আয়াত। যাদের অ্যান্ড্রয়েড মোবাইল আছে একটা করে দেখো, আল্লাহ ডাক দিয়ে বললেন ইন্নাল্লাহা আস্তাগফারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা আস্তাগফারা, আমি কিনে নিয়েছি, ক্রয় করে নিয়েছি, মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে আমি কিনে নিয়েছি 2টা জিনিস। একটা হলো আনফুসাহুম, তোমাদের পবিত্র জান আল্লাহ কিনে দিয়েছেন, আর একটা হলো আমওয়ালাহুম, তোমাদের পবিত্র মাল আল্লাহ কিনে দিয়েছেন। এটা কার কথা? জবানটা খুলে দিয়ে বলা যাবে কার কথা? এই 2টা জিনিস যারা বিক্রয় করবে, এই 2টা জিনিস যারা আল্লাহর কাছে বিক্রি করতে পারবে, দিতে পারবে, নাপাক নিবে না। আল্লাহ বলেন আমি পবিত্র জান নিব আর পবিত্র মাল নিব। এই 2টা জিনিস আমাকে যারা দিবে, আল্লাহ বলেন বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তাদেরকে বিনিময় হিসেবে নাজ নেয়ামতে পরিপূর্ণ ওই জান্নাতটা উপহার দিব। সুবহানাল্লাহ বলবেন না? এখন কারা কারা এই 2টা জিনিস দিতে চান? আমরা আল্লাহকে একবার দেখাতে চাই। কারা কারা এই পবিত্র জান আর পবিত্র মাল দিতে চাই? লিল্লাহি তাকবীর। আমরা কারা কারা দিতে চাই জান এবং মাল? তার মানে হাত যে তুলবে না তারা কিন্তু দিতে চাইবে না। আর দিতে যদি না চান আল্লাহর কসম আল্লাহ জান্নাত দিবে না। সুতরাং জান এবং মাল এই 2টা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেখলেন এবং আমরা এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হলাম এই পর্যন্ত থেকে এই 2টা জিনিস আমরা দিব, ঠিক কিনা? আমরা 2টা জিনিস জান দেব আর মাল দেব। আমরা ছোটকালে ওয়াজ শুনেছি, আমরা বিভিন্ন ওয়াইজের কাছ থেকে শুনেছি আল্লাহ প্রথমে মাল চেয়ে তারপরে জান চেয়েছে, কিন্তু আমি কোরআন যখন পড়লাম আমি দেখলাম আল্লাহ তাকে মাল জান দাও তারপরে মাল দাও। আল্লাহ কেন জান চাইলেন, এরপরে কেন মাল চাইলেন? আগে তো মাল চাইতে পারতেন, পরে তো জান চাইতে পারতেন। এই কারণে আমি একটু চিন্তা ভাবনা করে দেখলাম আল্লাহ জান চাওয়ার পেছনে কারণ হলো আমরা যদি জানটা এগিয়ে দিই আমাদের মালের পবিত্র হবে। জান যদি চলে যায় মালের দেওয়ার দরকার থাকবে? বলেন তো। এমনি এমনি মাল কিন্তু দিয়ে দিলে রবকে
প্রাপ্ত হয়ে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন, বিশ্বনবী সাহাবীদেরকে যখনই বলেছে জান দেওয়া লাগবে, জান দেওয়ার সঙ্গে সঙ্গে তারা কিন্তু মাল পর্যন্ত দিয়েছে, ঠিক না? মাল পর্যন্ত দিয়ে দিয়েছে। আমরাও মাল দিব। এখন এই বাংলাদেশের এই ক্রান্তিকালে এই যে বন্যার্থ মানুষ, আপনারা গত সপ্তাহে মন খুলে উদার হস্তে দান করেছেন, এই দানটা শেষ দান না, চেষ্টা করবেন আরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুশির জন্য এই পবিত্র জান আর পবিত্র মাল দেওয়া লাগবে, ঠিক না? এই দুটো জিনিস দেওয়া লাগবে। এখন আসুন, পবিত্র জান বলতে কি বোঝে আর মাল বলতে কি বোঝে, এবার আমি ব্যাখ্যা নিয়ে আসবো। সামান্য প্রথম শব্দ শরীর পাককে আমি বোঝাতে গিয়ে কতগুলো বিশ্লেষণ, কতগুলো অ্যানালাইসিস, কতগুলো গবেষণা কিন্তু আমি তৈরি করেছি। এই জান আবার দুই প্রকার। মুফাসসিরগণ বলতেছেন আত-তাহারাতুন জাহিরা, আত-তাহারাতুন বাতিনিয়া। একটা জানের পবিত্রতা হলো বাহ্যিক পবিত্রতা, আর একটা হলো তোমার ভিতরের পবিত্রতা, ঠিক না? একটা হলো জান, আমরা যে দান, আমার জান মানে দেহ, আমাদের পুরো শরীর, এটা পবিত্রতা করতে গেলে বাহ্যিক পবিত্রতা করা লাগবে আর ভিতরের পবিত্রতা করা, দুইটাই আপনাকে পবিত্র করা লাগবে। এখন যদি আমি ভিতর পবিত্র না করি, শুধু বাহ্যিক পবিত্র করলাম, হবে? হবে? বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী ছিল কে? সালমান রহমান, তাই না? আরো এসালাম গ্রুপের আরো কতজন ধনী ছিল। এখন এরা যদি বলে আমি জানও দিব, মালও দিব, আল্লাহ দিবে। কারণ ওর প্রত্যেকটা ও নিজেও না পায় এবং তার সম্পদগুলো মানুষের সম্পদ থেকে লুটপাট করে ইসলামিক ব্যাংক থেকে ব্যাংক খাতগুলোকে দেউলিয়া বানিয়ে এই সব সম্পদগুলো কুক্ষিগত করেছে। এখন যদি এই সম্পদগুলো বলে আল্লাহ তোমাকে দিয়ে দিব, আল্লাহ তাআলা দিবে? এই সম্পদটা আল্লাহ চায় না। আল্লাহ চায় আমাদের পর মানে কষ্ট অর্জিত, আমাদের ঘাম ফেলানো, আমাদের রক্তকে ঘামে পরিণত করে যে নিজ হস্তে পরিশ্রম করে হালাল উপায়ে যে অর্জন করবে, এই মাল আল্লাহ চায়। আর আমাদেরকেও চাই আমরা যদি বাহ্যিক পবিত্রতা অর্জন করতে পারি আর ভিতরের পবিত্রতা অর্জন করতে পারি, তাহলে আমরা চলে আসবে ইনশাআল্লাহ এই শরীর পাকের প্রথম শর্ত। আমি বেশি আসলে ব্যাখ্যা করতে গেলে সময় পাবো না, আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি, মানে আপনারা একটু বুঝে নিয়ে, যেহেতু 2-3 ঘন্টা ছাড়া তো এটা পুরো একটা আলোচনা আমি দিতে পারবো না। তারপরে যখন জুম্মার দিন আমি শুধু হেডলাইন গুলো বলবো। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, যদি তুমি বাহ্যিক পবিত্রতা অর্জন করতে চাও, এবার সূরা মাইদা ৫তম সূরা মাইদার ৬ষ্ঠতম আয়াত আল্লাহ ডিটেইলস করে দিলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম, যখন তুমি সালাতের জন্য দাঁড়াবা, ১৩টা ফরজের প্রথম ফরজ যদি তুমি আদায় করতে চাও, তুমি শরীর যদি পাক করতে চাও, অবশ্যই তোমাকে বাহ্যিক পবিত্রতা অর্জন করা লাগবে। এখন বাহ্যিক পবিত্রতা অর্জন করতে গেলে দুইটা জিনিস দিয়ে, তিনটা পদ্ধতি দিয়ে আপনাকে বাহ্যিক পবিত্রতা অর্জন করা লাগবে। এই কথাটা দুইটা জিনিস দিয়ে, তিনটা পদ্ধতিতে আপনাকে বাহ্যিক পবিত্রতা অর্জন করা লাগবে। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুইটা জিনিস কি? একটা হলো পানি আর একটা হলো মাটি। দুইটা জিনিস কি? একটা পানি আর একটা মাটি। এই দুটোই কিন্তু পবিত্র। এই পবিত্র জিনিস আপনাকে কি করবে? পবিত্র করবে। তিনটা পদ্ধতি কি কি? একটা হলো ওযু, আরেকটা হলো গোসল, আরেকটা হলো তায়াম্মুম। হলো তিনটা। আমার কথাগুলো রেকর্ড করে রাখবে, কাজে লাগবে। যে সকল ছাত্র ভাইরা আছো, হাফেজ, হয়তো ভবিষ্যতে তোমরা আলোচনা করতে চাও, আমি কিন্তু অত্যন্ত পরিশ্রম করে গবেষণাগুলো তৈরি করি। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, বাহ্যিক যদি পবিত্রতা অর্জন করতে চাও, কোরআনুল কারীম সূরা মাইদার ৬ষ্ঠতম আয়াত আল্লাহ বলেন, ফাগসিলু উজুহাকুম, তোমার মুখমণ্ডলকে পবিত্র করো। কারণ ওযুর ফরজ কয়টা? 4টা ওযুর ফরজ। প্রথম বললেন ফাগসিলু উজুহাকুম, তুমি তোমার মুখমণ্ডলকে পবিত্র করো। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এরপরে তুমি ওযু পর্যন্ত তোমার হস্তদ্বয়কে 3 বার পবিত্র করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামসাহু বিরুসিকুম, এবার তুমি মাথা মাসাহ করো। কয়টা ফরজ হলো? কয়টা হয়েছে? 3টা হয়েছে। আল্লাহ এবার বললেন, ওয়াজুলুকুম ইলাল কাবাইনি, এরপর তুমি তোমার এই যে টাকনো পর্যন্ত, যে গিট পর্যন্ত, পায়ের একেবারে শেষ পর্যন্ত ওযু করো। কয়টা ফরজ হলো? এই 4টা হলো ওযুর ফরজ। এই আমরা বাহ্যিক যদি অপবিত্রতা হয়ে যায়, কিভাবে বাহ্যিক অপবিত্রতা আল্লাহ সেটাও বলে দিলেন।
যদি তুমি অপবিত্র হও অবশ্যই তোমাকে বিধি মোতাবেক এই পানি আর মাটি দিয়ে তোমাকে পবিত্রতা অর্জন করা লাগবে। আল্লাহ বলেন পানি দিয়ে তোমাকে পবিত্রতা অর্জন করা লাগবে। তুমি যদি অসুস্থ হও আও আলা সাফারিন যদি তুমি সফরে থাকো আও আর যদি তুমি টয়লেট থেকে আসো বাথরুম থেকে আসো প্রস্রাবখানা থেকে যদি তুমি আসো আল্লাহ মাসতুমুন নিসা আর যদি তুমি স্ত্রী সহবাস করো তুমি যদি স্ত্রীর সঙ্গে মেলামেশা করো এই চারটা কাজ যদি তুমি করে ফেলো আলাম তাজিদু আর যদি তুমি পানি না পাও এবার যদি তুমি পানি না পাও তাহলে তোমাদের পবিত্রতা হতে হবে সালাত আদায় করা লাগবে শরীর পাক করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন তুমি যদি পানি না পাও তাহলে তোমার আমি বিকল্প ব্যবস্থা করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিকল্প ব্যবস্থা হিসেবে কি দিলেন বিকল্প ব্যবস্থা হিসেবে মাটি সাইদান তাইয়্যিবা তুমি মাটি দিয়ে কি করো পবিত্রতা অর্জন করো। তুমি মাটি দিয়ে কি করবা পবিত্রতা অর্জন করবা। এই যে মাটি দিয়ে পবিত্রতা অর্জন করবে কিভাবে এই সূরা মাইদার ভিতরে আল্লাহ কঠিন সুন্দর করে ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন। ফামসাহু উজুহাকুম এবার তুমি মাটির উপর হাতখানা রাখো রাখার পর তুমি মুখমণ্ডলটাকে একবার কি করে মাসাহ করো এরপরে আইদিকুম মিনহু আর মাটির উপরে আরেকবার হাতখানা রেখে তোমার দুই হাত একবার মাসাহ করো তাহলে তোমার তায়াম্মুম হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম যদি পানি পাওয়া না যায় আমরা চারটা কারণে কিন্তু একটা হলো আমি যদি অসুস্থ হই মারবো যদি অসুস্থ হয় আও আলা সাফারিন যদি সফরে থাকি সেখানে যদি পানি পাওয়া না যায় আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়বি আমরা যদি পায়খানা থেকে আসি প্রস্রাবখানা থেকে আসি নোংরা অবস্থায় আছি এরপরে হলো মাসতুমুন নিসা যদি তুমি স্ত্রী সহবাস করে ফেলো স্ত্রীর সঙ্গে তুমি মেলামেশা করে ফেলো এই চারটা কাজের দ্বারা তুমি কি করবে পানি যদি না পাও ফালাম তাজিদু মাআন পানি যদি তুমি না পাও তাহলে তোমাদের পবিত্রতা অর্জন চলে যাবে। এবার তুমি মাটি দিয়ে তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জন করো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজিন আমি চাই না তোমাদের অন্তরটা সংকীর্ণ হয়ে যায় আমি চাই তোমরা পবিত্রতার মাধ্যমে আমার নৈকট্য লাভ করো। আমি চাই তোমাদেরকে আমার নাজ নেয়ামত দিয়ে পরিপূর্ণ করতে চাই যাতে করে তোমরা পৃথিবীর মধ্যে সর্বকাল হয়ে আমার জান্নাতে আসতে পারো। সুবহানাল্লাহ বলবেন না আপনাদের সুবহানাল্লাহ শুনে মনে হচ্ছে যেন আপনারা না খেয়ে এসেছেন। আমি জানি না আমার সেদিন আমার মা বোনেরা কি খাওয়া দাওয়া করিয়ে দেয় না আমি খেয়ে এসেছি আমি এই জন্য নামাজ পড়াতে আজকে খেয়ে খাওয়া দাওয়া করে এসেছি যেমন আমাকে তো আলোচনা করতে হয় আমাকে এই আলোচনা করতে গেলে আমার খাবার কিন্তু হজম হয়ে যাবে। যাই হোক একটু জোরে সোরে বলবেন তাহলে আমাদের ভালো লাগে। যাই হোক এই যে আল্লাহ বললেন পবিত্রতা এটা কি পবিত্রতা দেখাবে আমরা এখন যে আলোচনা করলাম সবাই থেকে জানিয়ে যে পবিত্রতা এই জানিয়ে দুই প্রকার পবিত্রতা ছিল একটা হলো আত্মহরত যা জহির মানে বাহ্যিক পবিত্রতা তার মানে এই সূরা বাইরে আমাদেরকে শেখালো বাহ্যিক পবিত্রতা অর্থাৎ আমার শরীরে একটা নোংরা কিছু লেগে গেছে আমি পানি দিয়ে ধুয়ে ফেললাম এটা পবিত্র হলো। আল্লাহ রাব্বুল আলামিন এবারে বললেন ভিতর পবিত্র করা লাগবে এই ভিতরের পবিত্রতা যদি অর্জন করা লাগে তাহলে নিশ্চয় ভিতরে এমন একটা জিনিস আছে যেটা পবিত্র করা লাগবে ঠিক কিনা। এবার আসুন রাসূল কি বলেন এই ব্যাপারে। আল্লাহ রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ওহে পৃথিবীর মানুষ ওহে আমার উম্মতের মানুষগুলো শুনে নাও তোমার দেহের মধ্যে একটা মুদগা আছে তোমার দেহের মধ্যে এক টুকরা মাংস আছে ইজা সলাহাত সলাহাল জাসাদু কুল্লুহু
যখন এই মাংসের টুকরাটা পবিত্র হয়ে যায়, গোটা শরীরটাই পবিত্র হয়ে যায়। এই সাইডটা আপনার সাথে আল্লাহর উপর খুশি না, এবার খুশি হয়ে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী বললেন, ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, তোমার শরীরের মধ্যে এক টুকরা মাংস আছে, যদি অপবিত্র হয়ে যায় পুরো শরীরটাই অপবিত্র হয়ে যায়। তাহলে বুঝতে পারলাম যে আমার শরীরের মধ্যে কি আছে? মুদ্রা আছে, মাংস আছে, এক টুকরা মাংস। যেন পুরো শরীর আমার পবিত্র করা লাগবে না, লাগবে শুধু এক টুকরা মাংসকে পবিত্র করা লাগবে। কথা বলছেন কে? আল্লাহ বলছেন না বিশ্বনবী বলছেন? বিশ্বনবী বলা মানে আল্লাহ বলা, কথা ঠিক আছে, কারণ আল্লাহর কথা হলো বিশ্বনবীর কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পাওয়ার বিশ্বনবীকে দিয়েই দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা কি বলতে পারো ওই মাংসের টুকরার নাম কি, ওই মুদ্রার নাম কি? সাহাবীরা বলল, আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে ভালো জানেন। আল্লাহ রাসূল বললেন, আলা মনে রেখো, জেনে রেখো, শুনে রাখো, ওয়াহিয়াল কলবু, ওই জায়গাটার নাম হলো কলব, ওই জায়গাটার নাম হলো অন্তঃকরণ। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আমাদের দেহের মধ্যে একটা কলব আছে, একটা অন্তঃকরণ আছে। আল্লাহ রাসূল বলেন এই কথাটা, এটা যদি পবিত্র হয়ে যায় তাহলে আমাদের গোটা শরীরটাই পবিত্র হয়ে যায়। ওই যে সালাতের প্রথম শর্ত শরীর পাক, এটা নিয়ে কিন্তু আমি কথা বলতেছি, আর অনেক ইম্পর্টেন্ট কথা ছিল, হয়তো আমি সময় আবার বলতে পারবো না। দেখেন এই শরীর পাক, এখন এই কলবটাকে হালাল করবেন, এখানে পবিত্র করা লাগবে কলবটাকে। এখানে কলব পবিত্র হয় কি মাধ্যমে বলেন? এই কলব যদি পবিত্রতা অর্জন করতে হয় তাহলে কি লাগবে? আমি যতটুকু কোরআন পড়লাম এখান থেকে বুঝতে পারলাম এই কলবকে যদি পবিত্র রাখতে চান তবে অবশ্যই হালাল খাবার খাওয়া লাগবে, ঠিক না? হালাল খাবার খাওয়া লাগবে। আল্লাহ ডাক দিয়ে বললেন সূরা আল বাকারা, দ্বিতীয়তম সূরা আল বাকারার 168তম আয়াতে মানুষদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, ও পৃথিবীর মানুষ করে রাখো, যদি সত্যি তোমার এই বডিটাকে পবিত্র রাখতে চাও, আমি পৃথিবীর মধ্যে যত হালাল খাবার দিয়েছি হালাল খাবারগুলো তোমাদের কি করা লাগবে? খাওয়া লাগবে। এবার আপনারাই চিন্তা করুন, হালাল খাবার খাচ্ছেন নাকি হারাম খাবার খাচ্ছেন? হালাল কি আর হারাম কি এগুলো জানতে গেলে অবশ্যই আমাদের একটু কি লাগবে? পড়াশোনা করা লাগবে। এমনি আমাদের অর্থ করার মধ্যে বলে দিবে, নামাজের প্রতি যদি ভালোবাসা না থাকে, মসজিদ যদি ভালোবাসা না থাকে, আলেম ওলামা যদি ভালোবাসা না থাকে, মাদ্রাসা যদি ভালোবাসা না থাকে, দান করা যদি ভালো না লাগে, তাহলে বুঝতে হবে যে আমার খাবার মধ্যে হারাম আছে, ঠিক না? আর যারাই হালাল খাবে তাদের এগুলো ভালো লাগবে, লাগবে না? বাংলাদেশের মুসলিম বলে আমার ভাই যদি অসুস্থতায় থাকে আমার মনের অন্তরের মধ্যে কি লাগবে? কষ্ট লাগবে, ঠিক না? আমার এক ভাই কষ্টের মধ্যে থাকলে, দুর্যোগের মধ্যে থাকলে আমার অন্তকরণ কাঁদবে কি কাঁদবে না? কাঁদবে। যদি কাঁদে আমার অন্তকরণ, তাহলে বুঝতে হবে যে আমি হালাল খাবার খাই। কারণ অন্যের দুঃখে যদি আমি দুঃখিত না হতে পারি তাহলে বুঝতে হবে আমার এই শরীরটা হালাল খাবার দিয়ে তৈরি নয়। আল্লাহ বলেন মুমিনদেরকে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আজকে যারা মসজিদে এসেছেন, জুম্মার নামাজ আদায় করতে এসেছেন, আল্লাহ বলেন সত্যি যদি 13টা ফরজের একটা ফরজ শরীর পাক তুমি করতেই চাও অবশ্যই তোমাদেরকে হালাল খাবার খাওয়া লাগবে। এই কথাটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি চেষ্টা করি আপনাদেরকে সহজ ভাষায় একটা সংক্ষিপ্ত সময়ের মধ্যে বোঝানোর জন্য। তাহলে এই যে কল, তাহলে আমরা জান পাক করলাম। আল্লাহ কিন্তু চেয়েছিলেন যে দুটো জিনিস তোমাকে দেওয়া লাগবে জান্নাত পেতে গেলে, আর শরীর পাক করতে গেলে দুটো পবিত্রতা, একটা হলো জানের পবিত্রতা, মালের পবিত্রতা। এখন মাল তো আমি আসেই জানি, মাল আসতে গেলে তো আরো চলে যাবে পরিণের দিকে। এই জানের মধ্যে দুই প্রকার, একটা হলো আত্মহরাতুন জহিরা, বাহ্যিক পবিত্রতা, সূরা মাইদার 6ম আয়াত আমরা এতক্ষণ শুনলাম। এবার বলে জহর আত্মহরাতুন বাতিনিয়া, অর্থাৎ ভিতরের পবিত্রতা অর্জন করতে গেলে কলবকে পবিত্রতা অর্জন করতে হবে। আর কলবকে যদি আমরা পবিত্রতা রাখতে চাই হালাল খাবার খেতে হবে, ঠিক না? এই কলব হলো 3 প্রকার। এই কলবের ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। কলব 3 প্রকার, জাস্ট শুনে নেন। একটা কলবের নাম হলো সুস্থ কলব, আরেকটা কলবের নাম হলো অসুস্থ কলব, আরেকটা কলবের নাম হলো মৃত কলব, মারা গেছে
আছে যে কলব, এই 3 প্রকার কলবের কিন্তু 3টা ব্যাখ্যা আছে। আমি কোরআন থেকে যতটুকু বললাম, হাদিস থেকে যতটুকু পেয়েছি, এই 3টা সুস্থ কলব মানে যারা ঈমানদার মুত্তাকি তাদের কলব, আর অসুস্থ কলব তাদেরই যারা মুনাফিক এই সমাজে। আর মৃত কলব এই পৃথিবীর মধ্যে যারা কাফের তাদের কলব একবারেই মরে গেছে, ঠিক কিনা? এবার দলিল নেন কোরআন কারিমে কলবের 3টা কলবের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইল্লামান আতাল্লাহ বিকলবিন সালিম। মৃত্যুর পর আল্লাহ বলেন, আমি কিছু চাই না, তোমাদের পবিত্র আত্মা চাই, পবিত্র কলবটা চাই, আর পবিত্র কলবের বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দিব। আল্লাহ কি চাই? পবিত্র কলব। আরো যদি উদাহরণ নিতে চান, আরো যদি এই দৃষ্টান্ত নিতে চান, আরো যদি আপনারা বাস্তবতা নিতে চান, সূরা ফজর 89তম সূরা ফজরের 27 থেকে 30তম আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওহে পবিত্র আত্মা বেরিয়ে আসো, ও পবিত্র আত্মা বেরিয়ে আসো আর ঢুকে পড়ো এই পৃথিবীর মধ্যে। যারা আমার নেককার, আমার পরহেজগার, আমার হক আলেম যারা আছে তাদের মধ্যে প্রবেশ করো। তার মানে পৃথিবীর মধ্যে হক আলেম আছে। আলেম কয় প্রকার? 3 প্রকার। উলামায়ে দাওলা, উলামায়ে মিল্লাত, উলামায়ে উম্মত। তা আমরা উলামায়ে দাওলা হতে চাই না, উলামায়ে উম্মত হতে চাই না, আমরা উলামায়ে মিল্লাত হতে চাই, ঠিক কিনা? আল্লাহ বলেন, এই উলামায়ে মিল্লাতের মধ্যে পবিত্র আত্মা ঢুকে যাও, আদখুলি ইবাদি, ও গোলাম, আদখুলি জান্নাতি, চলে যাও জান্নাতের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। এই হলো কলব 3 প্রকার। এবার বললেন অসুস্থ কলব কি? সূরা বাকারা থেকে 9তম আয়াতের ভিতরে আল্লাহ বললেন, কি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলেন, ওই কাফের, ওই মুনাফিকদের অন্তরের মধ্যে রোগ আছে, আর আমি আল্লাহ এই রোগটাকে আরো বাড়ায় দিই। বলে এমন একটা পর্যায়ে চলে যায়, মুনাফিক হয়ে মারা যায়, আর মুনাফিক হয়ে যখন মারা যাবে আমি তাদেরকে আযাবের সঙ্গে আযাব দিব। অসুস্থ কলব পেলাম। এবার মৃত কলব কারা? এই কথা যদি জানতে চান, সূরা 7তম সূরা আরাফের 179তম আয়াত খুঁজেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এই পৃথিবীর মধ্যে আমি জিন আর অধিকাংশ মানুষকে তৈরি করেছি জাহান্নামে পাঠানোর জন্য। কেন, কিসের জন্য? আল্লাহ বললেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। কারণ এই কাফেরদের কলব আছে, কিন্তু এই কলব কখনো আমার ব্যাপারে রেসপন্স করে না। কারণ কাফেরদের কলব আছে, কলব কিন্তু সবারই আছে, মুনাফিকের আছে, মুমিনের আছে এবং কাফেরদের আছে, কিন্তু কাফেরদের কলব মরে গেছে। কারণ আল্লাহর কথা বললে, রাসূলের কথা বললে এদের কলবের মধ্যে কোনো রেসপন্স হয় না। মানুষ মারা গেলে তারে যতই ডাকুক, এটি রেসপন্স করবে? করবে না। সুতরাং মৃত কলব, এই যে কলবুন সালিম আর কলবুন হচ্ছে সাকিম, আর একটা হচ্ছে আরেকটা কলব নাম হচ্ছে অসুস্থ কলব। এই যে 3টা কলব আমরা পেলাম। এবার আসেন মালে। আমি আসলে দ্রুত চলে যাচ্ছি, কারণ ওদিকে আরো কথা থাকলে তো আমি বলতে পারবো না। মালের পবিত্রতা লাগবে, অর্থাৎ কথা বলে না প্লিজ, কথাগুলো শুনুন। প্রত্যেকটা কথা আপনার জীবনে মিলায়া দেখবেন, যদি না মিলে যায় তাহলে বুঝবেন বড় আছে। কোরআন সত্য, হাদিস সত্য, আমি মিথ্যা হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই যে সালাতে তোমরা আসতেছো 13টা ফরজ। প্রথম ফরজ শরীর পাক। এই শরীর পাক করতে গেলে জান পাক, জান পাক করতে গেলে ভিতর পাক, বাইরে পাক। এরপরে বললেন মালের পবিত্রতা লাগবে। এবার মাল কিভাবে পবিত্রতা হয় বলেন? মালের পবিত্রতা যদি আপনি অর্জন করতে চান, দলিল দেবে কে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও বুঝে নাও সব কোরআনে, ঠিক না? কত সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-বাকারা 2তম সূরা আল-বাকারা 176-276তম আয়াতের ভিতরে বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা
আমি সুদকে পৃথিবীর মধ্যে সুদকে ধ্বংস করে দিই। আর যারা দান খয়রাত করে, যারা আমার রাস্তায় হালাল উপার্জনের টাকা পয়সা দান খয়রাত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দানটাকে আমি এমন ভাবে বৃদ্ধি করি, কোন মানুষ যখন গরু পোষে, ছাগল পোষে, ছাগলের যখন বাচ্চা হয়, গরুর যখন বাচ্চা হয়, ছোট্ট ছোট্ট হতে হতে আস্তে আস্তে বড় হতে হতে একটা বিশাল বড় হয়ে যায়। আল্লাহ বলে ওই দানটা যখন সে দান করে আমার কাছে আমি রেখে দিই, আর রাখার সময় এই দানটা আস্তে আস্তে কিন্তু বড় হতে থাকে, একেবারে পাহাড় সমান এই দানের সদকা তার সব আমলনামায় দেওয়া হয়। দেখছেন, আপনি 1 টাকা দান করবেন, এই 1 টাকা আল্লাহ রেখে দেন। এই রাখার কারণে এই টাকাটা 1 টাকা থাকে না। যেমন একটা ছাগল যখন প্রসব করে, এই ছাগলের বাচ্চা আস্তে আস্তে বড় হতে থাকে না, বড় হতে তো বিশাল বড় হয়ে যায়। আল্লাহ বলেন তুমি যে দান করবা ওইটা আমার কাছে থাকে, এটা আস্তে আস্তে কি হয়, বৃদ্ধি পেতে থাকে। তোমার এই সদাকাকে আমি আস্তে আস্তে বাড়াতে থাকি, বাড়াতে বাড়াতে একেবারে পাহাড় পর্যন্ত তোমার আমল নামে আমি সব দিয়ে দিব। এই হলো দুইটা জিনিসের পবিত্রতা যদি নিয়ে আসতে পারেন, তাহলে সালাতের প্রথম শর্তটা আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। এখনো তো বাকি থাকলো জায়গা পাক আমার অনেক গবেষণা আছে। আমরা তো খালি ঠাকুর মুখস্থ করে ফেলি, শরীর পাক, জায়গা পাক, কেবলা কি হওয়া, মুখস্থ করে সারা জীবন মুখস্থ আছে। আসলে এর ভিতরে কি লুকিয়ে আছে এটা গবেষণা করা লাগবে, এটা পড়াশোনা করা লাগবে, রাতের পর রাত পড়াশোনা করা লাগবে। এরপরে কিন্তু কথাগুলো আপনি পাবেন। এই মাল শব্দের আরো 5টা অর্থ দিয়েছেন মুফাসসিরগণ, মুহাদ্দিসগণ মালের 5টা অর্থ দিয়েছেন। মাল শব্দের প্রথম অর্থ হলো নেককার স্ত্রী। কি? নেককার স্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা নিসা ৪র্থতম সূরা নিসা ৪র্থতম আয়াতের ভিতরে আল্লাহ বললেন যদি তোমার এই নেককার স্ত্রীকে পবিত্র রাখতে চাও, এই মালটাকে যদি তুমি পবিত্রতা অর্জন করতে চাও, অবশ্যই তোমাদের দেনমোহর পরিশোধ করা লাগবে। দেনমোহর পরিশোধ করেন, হাত তোলেন তো দেখি। এই তাকানো সবাইকে হাত তোলে দেখেন, দেনমোহর পরিশোধ করেনি? বলছে আপনারা দেনমোহর পরিশোধ করেন, এখানে হাত তোলেন। আল্লাহ কবুল করুন। মুরব্বীরা খুব সহজ সরল মানুষ, এই মানুষগুলো হচ্ছে স্বর্ণ, এই মানুষগুলো হচ্ছে খাঁটি মানুষ। আগেকার মানুষগুলো, এখন তো আমাদের মধ্যে ভেজাল, যত ডিজিটাল আসতেছে আমাদের মধ্যে তত ভেজালে পরিপূর্ণ হচ্ছে। আর আগেকার মানুষ অ্যানালগ ছিল, কিছু বুঝতো না, একেবারে নিরীহ সহজ সরল মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন এই মুরব্বীদেরকে ভাগ দারাজ করুন এবং যেন মৃত্যুর সময় কালেমা নসিব করে মৃত্যু দেয়, বলেন আমিন। আল্লাহ বললেন এই মালের আরো 5টা পবিত্রতা লাগবে। একটা হলো স্ত্রী, নেককার স্ত্রী পবিত্রতা লাগবে। আর নেককার স্ত্রী পবিত্রতা অর্জন করতে গেলে আপনাকে তার দেনমোহর পরিশোধ করা লাগবে। আল্লাহ বলেন এই দেনমোহর যদি ৫ লক্ষ টাকা বাঁধা হয়, ৫০,০০০ টাকা যদি বাঁধা হয়, তুমি ৩০,০০০ টাকা তার হাতে তুলে যদি বলো স্ত্রী এটা দাও, খুশি হয়ে আমাকে বাদবাকিটা মাফ করে দাও। আল্লাহ বলেন যদি স্ত্রী খুশি হয়ে তোমার মাফ করে দেয়, আমিও আল্লাহ মাফ করে দিলাম, তোমার স্ত্রী মাফ করে দিলাম, তুমিও মাফ পেয়ে গেলে। বলে সুবহানাল্লাহ। মানে আল্লাহ খুশি, স্ত্রীও খুশি, আমিও খুশি। এখন যদি আপনারা একদমই না দিয়ে ওই বাসন ঘরে গিয়ে যদি বলেন যে যাই হোক মাফ করে দাও, কিছু হয়েছে হয়েছে, বিয়ে তো হয়ে গেছে, তোমার টাকা তো আমার টাকা, মাফ করে দাও। এখন স্ত্রী চিন্তা করে এই বাসন ঘর একটা গুরুত্বপূর্ণ জায়গা, আজকের এই রাতটা যদি চলে যায় তাহলে তো তারাই ফিরে পাবো না। এই জন্য সেখানে সকল মা বোনদেরকে আমি উচ্চ গলায় বলতে চাই, যারা দেনমোহর পরিশোধ করেনি আজকে জুম্মার নামাজ পড়ে যাওয়ার পর পরই আপনারা ধরবেন যে দেনমোহরটা পরিশোধ করেনি, এটা ফরজ। এটা যদি পবিত্রতা অর্জন করতে না পারে আপনার স্ত্রী হালাল হবে না। এই মালটাকে পবিত্র করা লাগবে। এই মারা যাওয়ার পর তখন বলে চাষির কাছ থেকে খোঁজ নিয়ে আসো, তোর দেনমোহর পরিশোধ আছে নাকি? বলে না, পরে খাটিয়া যখন 4 জন খাটিয়ে ধরে ধরে মানুষটাকে বলে, আর ওই সময় চাষির কাছে মাপ চাওয়া হলো, আগে মাপ নিয়ে নেন, মরার পরে হবে না। যাই হোক, এই মালের আরো 4টা আমাদের একটা মাল শব্দের অর্থ হলো আপনার লোকবল, জনবল। এই বাংলাদেশের এই পুরো সেন্ট্রামের একজন মেম্বার আছে, তার পুরো মানুষ হলো জনবল। এই সেন্ট্রামের একটা চেয়ারম্যান আছে, তার পুরো ইউনিয়নের মানুষ হলো তার জন্য জনবল। এই পুরো একজন এমপি, তার পুরো থানার সমস্ত মানুষগুলো হলো তার জন্য জনবল। পুরো প্রধানমন্ত্রীর জনবল হলো তার মাল। সুতরাং এই জনবলকে যদি সে পবিত্র রাখতে না পারে, মেম্বার, চেয়ারম্যান, এমপিরা যদি তার পবিত্রতা অর্জন করতে চায়, তাহলে তার জনগণের পবিত্রতা অর্জন করা লাগবে। এখন আপনারা চিন্তা করবেন যে আসলে আমরা কি পবিত্রতা অর্জন করি না এই জনগণের উপর নির্ভর নির্বিচার অত্যাচার চালা।
এরপরে মালের আরেকটা শব্দের অর্থ হলো অস্ত্র শস্ত্র, মানে বাংলাদেশের যত অস্ত্র আছে, যত রাইফেল বুলেট, যত মেশিন গান আছে, সবগুলো হলো মাল। আর এই মালের পবিত্রতা যদি অর্জন করতে চান, বিশ্বনবী যেভাবে কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করেছিলেন, আমাদেরকেও কিন্তু এইভাবে ব্যবহার করা লাগবে, ঠিক কিনা? কিন্তু দেখা যায় চিত্র ভিন্ন। এই মালগুলো ব্যবহার হয় সর্বপ্রথম যে সকল হক্কানি আলেম তাদের বিরুদ্ধে, আয়না ঘরের মধ্যে পড়িয়ে কষ্ট দেওয়া হয়। এই মালগুলো দিয়ে টিগারটা শিখে, এই তো দেখলাম কিছুদিন আগে আমার প্রিয় ছাত্র ভাইদেরকে যেভাবে বিচারে ছাত্র জনতা, এই ছাত্রদের করে নিল, ছাত্ররা যুবক বয়স, তারা হক আদায় করার জন্য, ন্যায্য প্রতিষ্ঠা আদায় করার জন্য যখন মাঠে নামলো, তারা এই মাল দিয়ে, যে মালটা অন্যায়ের বিরুদ্ধে রাখবে, অথচ সেই মালটা দিয়ে নিরীহ ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিল, ঠিক কিনা? আমার ছাত্র ভাইরা নাই নাকি? চালাই নাই, আর অনেক ছাত্র ভাইদেরকে এই নির্বিচারে হত্যা করা হয়েছে। আল্লাহ বরদাস্ত করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, তোরে এমন জায়গায় পাঠাবো, ওই কোরআনের পাখিটার কথা এখন আমার মনে পড়ে। কোরআনের পাখি বললো, এখান থেকে এমন একটা নাড়া দেবো, দিল্লি থেকে এই করবা। আবার বললেন, এমন একটা সময় আসবে এই দূরে গর্ত পর্যন্ত খুঁজে পারবে না। দেখেন প্রত্যেকটা কথায় এই কোরআনের পাখির সত্য হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে না? এই মাল শব্দের আরেকটা অর্থ হলো ধন সম্পদ, যেটা আমি আলোচনা করে ফেলেছি। আরেকটা, এই মাল শব্দের আরেকটা অর্থ হলো যে আপনার ক্ষমতা। এই ক্ষমতা যদি আপনি সুষ্ঠু ব্যবহার করতে না পারেন, তাহলে মালের পবিত্রতা অর্জন করা যাবে না। এই যে কালামানিক, তিনি বাংলাদেশের প্রধান বিচারপতি ছিল না? একটা যখন একটা লাঠি মেরেছে, একটা বিসি তার বেরিয়ে গেছে। মানে আল্লাহ মাফ করুন, চিন্তা করেন, এই যখন ধরে রিমান্ডে নেওয়ার জন্য যাচ্ছিল, মানে জনগণ তার এমন একটা লাঠি দিয়েছে, ওই অন্ধ্রপ্রদেশের একটা বিসি দিয়ে কোথায় তো করেছে, খুঁজে পাওয়া যায়নি। ধরে জানাটা দিবে কি? তো বিসি তো না। আল্লাহ ধরে না, যখন ধরে ছাড়ে না। আল্লাহ মাফ করুন। এই জিনিসগুলো পবিত্রতা যদি অর্জন করতে পারেন, তাহলে সালাতের প্রথম শর্ত আমরা আদায় করে ফেলাম ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আলোচনা থেকে আমাদের এতটুকু তৌফিক দান করুন। 13টা ফরজের একটা ফরজ হলো শরীর পাক। এই শরীর পাক নিয়ে যতক্ষণ কথা বললাম, এই কথাগুলো যদি আমাদের বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল আলোচনা, মানে প্র্যাকটিক্যাল ভাবে আমল করার তৌফিক দান করে আপনার রব, আমার রব, তামাম দুনিয়ার রব বলেন আমিন, আমিন। আলহামদুলিল্লাহ, আমরা আগে মসজিদে আসলাম।